গল্পের শুরু হয় আমরা আটিলা নামে একটি লোককে দেখি যে হুইস্কি খাচ্ছিল। সে পেশায় একজন চোর ছিল। সে ব্যাংক থেকে টাকা চুরি করে নিজের খরচ চালাতো। এবারেও সে একটি ব্যাংক চুরি করতে বেরিয়েছিল, কিন্তু হঠাৎ করে আমরা তাকে অ্যাল্টাস নামে একটি পুলিশ অফিসারের সঙ্গে দেখি। অ্যাল্টাস তাকে গ্রেপ্তার করে নিয়েছিল। আটিলা এই 6 বছরে মোট 26টি ব্যাংক ডাকাতি করেছে। এরপর আমরা আটিলার ছোটবেলার জীবনী দেখি। তার বাবার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকায় একটি পরিবার তাকে অ্যাডপ্ট করে, কিন্তু ওই পরিবারের লোকরাও তার বদমাশিতে বিরক্ত হয়ে তাকে একটি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়। এই স্কুলটি আটিলার জন্য জেলের থেকে কোনো অংশে কম ছিল না, কারণ এখানে বাচ্চাদের মারধর করা হতো এবং খুব কঠোর শাস্তি দেওয়া হতো। বেশ কয়েক বছর পর আটিলা ফৌজে ভর্তি হয়ে যায়। সেখানে তাকে বন্দুকের ট্রেনিং দেওয়া হয়। সে বন্দুক চালাতে শেখে। সে জেলের একটি গার্ডের চাকরি পায়। একদিন রাত্রে জেল থেকে দুটো কয়েদিকে পালাতে দেখে, কিন্তু তাদের ওপর গুলি চালানোর সাহস করে না। কিন্তু অন্য অফিসার ওই কয়েদিকে গুলি করে মেরে দেয়। এই দৃশ্য দেখে আটিলা ভাবে মানুষ এত নৃশংস কী করে হতে পারে, এবং সেই রাত্রে সে ডিসাইড করে এই চাকরি করবে না এবং সেখান থেকে পালিয়ে যায়। একটি মালগাড়ি ট্রেনের নিচে বেল্টে করে নিজেকে বেঁধে রাখে। অবশেষে বুডাপেস্টে পৌঁছে যায়। এখানে সে তার মুক্ত জীবন শুরু করে এবং আইস হকি খেলার স্বপ্নও পূরণ করে। তার কাছে থাকার জন্য কোনো ঘর ছিল না, তাই সে ওই হকি সেন্টার পরিষ্কার করার কাজ শুরু করে। আর সেখানে থাকার মতো একটি ছোট্ট জায়গাও পেয়ে যায়। সেখানে প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে এবং ছোটোখাটো কাজও সে করতে লাগে। সেখানে বাকি খেলোয়াড়দের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায় এবং তারা ঘুরতে যায়। সেখানে আটিলার নজর একটি মেয়ের ওপর পড়ে এবং সে তার প্রেমে পড়ে যায়। আটিলা ওই মেয়েটির সঙ্গে গিয়ে কথা বলে তখন জানতে পারে তার নাম কেটা। এরপর কেটার সঙ্গে মুভি দেখতে যায়, কিন্তু পপকর্ন কেনার পয়সা তার কাছে ছিল না, তাই সে খুব লজ্জা পায়। এরপর সে কাজ খুঁজতে থাকে, কিন্তু কাজ করার জন্য তার এই দেশের নাগরিক হওয়া প্রয়োজন ছিল। সেই জন্য সে ইমিগ্রেশন অফিসে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে প্রথমে তাকে নিজের দেশ থেকে সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে হবে, কিন্তু নিজের দেশে ফেরত যাওয়া মানে নিজের মৃত্যুকে মুখে ঠেলে দেওয়া। এর পরের দিন আটিলা জিমে তার এক বন্ধু জিরোর কাছে হেল্প চায়। আসলে জিরোর আঙ্কেল ইমিগ্রেশন অফিসার ছিল, তাই আটিলা চাইছিল তার আঙ্কেল তাকে নাগরিকতা দেওয়াতে হেল্প করুক, এবং এই জিরো তার কথায় রাজি হয়ে যায়। এর পরের দিন আটিলা কিছু টাকা পয়সা নিয়ে জিরোর আঙ্কেলের কাছে যায়। আঙ্কেল জানায় এইটুকু টাকা কাজের জন্য যথেষ্ট নয়, কিন্তু বেচারা আটিলার কাছে কোনো পয়সাই ছিল না, তাই আঙ্কেল তাকে দয়া করে নাগরিকতা করে দেবেন সেটি বলে। এর পরের দিন সন্ধেবেলায় টিভিতে নিউজ দেখে তার দেশের ডিক্টেটরের মৃত্যু হয়ে গেছে। এই নিউজটা শুনে সে খুব হতাশ হয়ে যায়, কারণ নিজের দেশ থেকে ডকুমেন্ট আসতে দেরি হয়ে যাবে যেহেতু ডিক্টেটর মারা গেছে। এরপর বেশ কিছুদিন সে খুব দুঃখিত ছিল। সে ভাবছিল যে কোনো সময়ে তাকে গ্রেপ্তার করে তার দেশে পাঠিয়ে দেওয়া হবে। এরপর কেটা একদিন আটিলাকে তার বাবার সঙ্গে দেখা করতে নিয়ে যায়। কেটার বাবা আটিলাকে জিজ্ঞাসা করে তার ফিউচার প্ল্যান এবং কাজকর্মের ব্যাপারে, যেটার উত্তর তার কাছে ছিল না। অন্যদিকে কেটা একটা ভালো চাকরি করত, তাই আটিলাকে সে নিজের কাছে খুব ছোট বোধ করে, তাই সেখান থেকে চলে যায়। এটা দেখে কেটাও খুব দুঃখ পায়। এর কিছুদিন পর আটিলা একটি পোস্ট অফিসে যায়। সেখানে দেখে কোনো সিকিউরিটি গার্ডই ছিল না, আর এটাই সেই সময় ছিল যখন তার মনে চুরি করার ইচ্ছা জাগে। এরপর সে বাজার যায় এবং নিজের জন্য বেশ বদলানোর চুল এবং নকল বন্দুক কিনে নিয়ে আসে। এরপর সে একটি অফিসারের মতো নিজের হুলিয়া বানায়। তারপর চুরি করতে যাওয়ার আগে সে এক বোতল হুইস্কি খেয়ে নেয় যাতে তার ভয় দূর হয়ে যায়। এরপর আটিলা পোস্ট অফিসে গিয়ে সবাইকে একটি রুমে বন্ধ করে দেয় এবং সমস্ত টাকা চুরি করে নেয় এবং সব টাকা নিয়ে সোজা ট্রেন লাইন ধরে ট্রেনের সুড়ঙ্গর ভেতর দিয়ে পালাতে থাকে এবং এক এক করে সমস্ত বেশ পোশাক খুলে ফেলতে থাকে যাতে কোনো সুরাগ সে পেছনে ফেলে না যায়। এরপর যখন বাড়ি ফিরে আসে তখন দেখে সে অনেকটা টাকাই চুরি করেছে। এরপর সে ওই টাকা নিয়ে এনজয় করা শুরু করে। সে একটি গাড়িও কিনে নেয়। এরপর কিছু মাস পর কোটার সঙ্গে দেখা করে। কেটা তাকে জিজ্ঞাসা করে এতদিন সে কোথায় ছিল। সে বলে সে টাকা ইনকাম করার চেষ্টা করছিল, কারণ সে কেটার বাবাকে দেখাতে চেয়েছিল সে অকর্মণ্য নয়। এটা শুনে কেটা খুব খুশি হয়। এরপর একদিন আটিলা যখন হকি প্র্যাকটিস কোচ করে তখন বাড়ি ফিরছিল, তখন তার কয়েকটি বন্ধু তার সঙ্গে দেখা করতে আসে। প্রথমে তারা ভেবেছিল সে কোনো ব্যাংক ডাকাতি করেছে, কিন্তু আটিলা কথা ঘুরিয়ে বলে সে ভালুকের চামড়ার ব্যবসা শুরু করেছে এবং সব টাকা সেখান থেকে এসেছে, কিন্তু কিছুদিনের মধ্যে এসে সমস্ত পয়সা খরচ করে ফেলে। এরপর সে একটি বড় চুরি করার প্ল্যান করে। এবার এসে সে প্ল্যান করে একটি মোটর সাইকেলে করে সে পালাবে, কিন্তু
কিন্তু যখন সে বিল্ডিংয়ে চুরি করার জন্য ঢুকে যায় তখন সে লক্ষ্যই করেনি বাইরে একটি সিকিউরিটি গার্ড ছিল। যখন সে চুরি করে বাইরে বেরোয় তখন সে গার্ডটিকে দেখতে পায় এবং সে তাড়াতাড়ি পালাতে লাগে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই একটি গাড়ি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সে কোনো রকমে আবার উঠে যায় এবং পালাতে লাগে, কিন্তু গার্ডও তার পেছন পেছন যেতে থাকে এবং সে নদীতে ঝাঁপিয়ে কোনো রকমে প্রাণে বেঁচে যায়। এরপর থেকে আটিলা ক্রমাগত একের পর এক চুরি করেই যায় এবং ব্যাংকে চুরি করে করে সে বড়লোক হতে থাকে। আর প্রতি চুরি করার আগে একটি করে হুইস্কির বোতল খেতে থাকে। চুরি করার পর তার নিশানা বলতে হুইস্কির বোতলটি ছেড়ে দেয়, তার ফলে মিডিয়া তাকে হুইস্কি ব্যান্ডিট নাম দেয়। একদিন আটিলা তার জিমে ট্রেনিং করছিল, সেখানে জিমের কোচ এর ছেলে গাজার সঙ্গে তার পরিচয় হয়। গাজা আটিলার সঙ্গে এর পরের হকি ম্যাচ খেলবে। আটিলা আরেকটি ব্যাংক চুরি করে পালাতে সক্ষম হয়েছে, কিন্তু এবারে পুলিশ খুব হাই অ্যালার্টে ছিল, গোটা রাস্তায় পুলিশ প্রোটেকশন ছিল। তাই বাধ্য হয়ে আটিলাকে ব্যাংকের ছাদেই থেকে যেতে হয় এবং সেই ছাদেই সে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে খুব চালাকির সঙ্গে সে সেখান থেকে পালিয়ে যায়। আটিলা এখন কোনো ছোটো মোটো চোর নয়, সে একজন হুইস্কি ডাকাতে পরিণত হয়েছিল এবং এই টাকা দিয়ে সে অনেক গরিব মানুষের সাহায্য করেছিল। সে এতটাই পপুলার হয়েছিল যে হুইস্কি ব্যান্ডিট নামে একটি সিনেমাও বেরিয়ে গেছে। এর পরের দিন গাজা হকি গ্রাউন্ডের সামনে সিগারেট খাচ্ছিল, তখন সে আটিলাকে আসতে দেখে। আসলে কিছু ঘন্টা আগে হয়ে যাওয়া ম্যাচে আটিলার সঙ্গে এগেনস্ট টিমের ঝগড়া হয়ে গেছে এবং গাজা যেহেতু আটিলার সঙ্গী ছিল তাই সে তাকে সাপোর্ট করে। আর আটিলা এটা দেখে খুব খুশি হয় এবং কথায় কথায় আটিলা নিজের চুরি করার পেশাটা গাজাকে বলে দেয়, কারণ সে গাজাকে বিশ্বাস করতে লেগেছিল। এরপর এখান থেকে সে একটি বড় চুরি করারও প্ল্যান করছিল, সেই জন্য তার একটি পার্টনারেরও প্রয়োজন ছিল। গাজা যখন শোনে যে আটিলাই হুইস্কি ব্যান্ডিট তখন সে অবাক হয়ে যায়, কারণ হুইস্কি ব্যান্ডিট কোনো ছোটোখাটো চোর ছিল না। কোনো রকম সময় নষ্ট না করেই গাজা তার সঙ্গে হাত মিলিয়ে নেয়। কিছুদিন পরে তারা একটি বড় ব্যাংক ডাকাতি করার প্ল্যান করে এবং বেরিয়ে পড়ে। ওই ব্যাংকের দরজায় গাজাকে সে গার্ড দেওয়ার জন্য বলে এবং আটিলা নিজের লকার থেকে টাকা চুরি করতে চলে যায় এবং খালি লকারে সে একটি হুইস্কির বোতলও রেখে দেয় এবং গাজার সঙ্গে বেরিয়ে যায়। তারা সফলভাবে পালাতে সক্ষম হয়েছে, তার খুশিতে তারা দুজনও পার্টিও করে। কিছুদিন পর গাজা তার বন্ধুর সঙ্গে সেই চুরির ব্যাপারে কথা বলছিল। আটিলা সেটা দেখে নেয় এবং সে খুব রেগে যায় এবং গাজাকে খুব ধমক চমক করে। এরপর প্রতিটা মুহূর্ত আটিলা ভয়ে ভয়ে কাটাতো, পুলিশ তাকে ধরে নেবে এই ভয় তার সবসময় তাড়া করে বেড়াতো। এরপর তারা দুজনে আর একটা ব্যাংক ডাকাতি করতে বেরোয়। এর ব্যাপারে সমস্ত ইনফরমেশন তারা কালেক্ট করে এবং ব্যাংক ডাকাতি করতে বেরিয়ে পড়ে। প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল, কিন্তু পরে ব্যাংকের একটি গার্ড নিজেকে তার লকারের মধ্যে ভরে তালা লাগিয়ে দেয়, ফলে আটিলা ও গাজা বেশি টাকা চুরি করতে পারে না। ব্যাংক থেকে বের হতেই বাইরের শ্রমিকরা তাদেরকে আটকায়। আটিলা তাদের ওপর গুলি চালিয়ে দেয় এবং পালিয়ে যায়। তারা দুজনে আলাদা আলাদা পালাতে থাকে। আটিলা একজনের গাড়ি চুরি করে পালাতে থাকে, তখনই সেখানে পুলিশ চলে আসে এবং আটিলার জন্য একটি গাড়িতে ধাক্কা মারে, কিন্তু আটিলা কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি পৌঁছে আটিলা তার শরীরে ঢুকে যাওয়া কাঁচের টুকরো বের করে, তখনই সেখানে হঠাৎ কেটা চলে আসে এবং তার এই অবস্থা দেখে সে পুরোপুরি শান্ত হয়ে যায় এবং কিছু না বলেই সেখান থেকে চলে যায়। কিছুদিন পর তারা আরেকটি চুরি করার পরিকল্পনা করে এবং প্ল্যান করে যদি কোনো গড়বড় হয়, মানে কেউ যদি ধরা পড়ে যায়, তাহলে 3 ঘন্টা অবধি পুলিশের সঙ্গে কোনো কথা বলবে না। এরপর তারা ব্যাংকে চুরি করার জন্য বেরিয়ে যায়। আটিলা গাজাকে দরজা বন্ধ করে লোকেদের বন্দি করে দিতে বলে এবং লকার থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে সে নিজে বের করবে। তারা সফলভাবে সব কিছু করে, কিন্তু যখনই তারা বাইরে বেরোতে লাগে তখনই দেখে পুলিশ তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আটিলা দরজায় একটি গুলি চালিয়ে দেয়, যার ফলে সমস্ত মানুষজন পালাতে লাগে। এভাবে তারা সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়, কিন্তু শেষকালে গাজাকে পুলিশ ধরে নেয়, কিন্তু আটিলা পালাতে সক্ষম হয়। গাজা জানতো যে 3 ঘন্টা অবধি পুলিশের সঙ্গে কোনো কথা বলা যাবে না, তাই পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করছিল তখন গাজা তার মুখ একবারের জন্য খোলেনি। অন্যদিকে আটিলা গাজাকে পুলিশের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে পুলিশ গাজাকে খুব ধোলাই দেয়, কিন্তু সে আটিলার জন্য ওয়েট করে। হঠাৎ করে গাজা সময়ের কথা জিজ্ঞাসা করে। ইন্সপেক্টর অ্যাটলাস বুঝতে পারে যে গাজা কাউরির আসার ওয়েট করছে। এরপর গাজাকে অন্য একটি রুমে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে ঘড়ি খুব স্পিডে চলছিল। গাজা যখনই দেখে 3 ঘন্টা পেরিয়ে গেছে এবং অ্যাটিলা এখনও তাকে ছাড়াতে আসেনি, তখনই সে নিজে থেকে পুলিশকে আটিলার ব্যাপারে সব কিছু বলে দেয়। তারপরে পুলিশ আটিলাকে গ্রেপ্তার করে নেয়। এরপর কেটা আটিলার সঙ্গে জেলে দেখা করতে আসে এবং সে বলে সে অন্য একজনের সঙ্গে থাকছে, কারণ সে বারবার মন ভাঙা সহ্য করতে পারবে না। এখন আটিলা নিজে পুরো একা হয়ে গেছিল, কিন্তু সে এখানে থেমে থাকেনি। সে জেলের একটি জানালা দিয়ে আবার পালানোর চেষ্টা করে, কিন্তু সে আবার ধরা পড়ে যায়।